Hey, what's going on everyone? Welcome to my channel. So আজকের টপিকটি খুবই অ্যামেজিং, খুবই কুল হবে। তো চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। হে গাইস, হাউ আর ইউ অল? কি অবস্থা সবার? আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। গাইস, আমিও ভালো আছি গাইস। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে আমার সেই কম্পিউটার রিলেটেড ফোনে কম্পিউটার চালানো যায় সে ভিডিওটি আপনারা খুবই ভিউ হয়েছে, 100+ রিচ হয়েছে। তো গাইস, সবসময় এভাবে আমাকে সাপোর্ট দিয়ে রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদেরকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকে নিয়ে আসলাম চমৎকার আরেকটি টপিক নিয়ে, অ্যামেজিং একটি টপিক গাইস। আমরা অনেক সময় সাইজের ইমেজগুলি তৈরি করার জন্য একটা টাইম ছিল যে আমরা বিভিন্ন জায়গায় যেতে হতো, স্টুডিওতে, বেশিরভাগ স্টুডিওতে বা যে কোনো জায়গায় গিয়ে আমরা পাসপোর্ট সাইজের ছবিগুলো তুলতে হতো, প্লাস ওগুলি নিয়ে তারপর কপি অনুযায়ী কত কপি লাগবে সেই অনুযায়ী কস্টিং করে আমাদের ছবিগুলো কালেক্ট করতে হতো। অনেক সময় দেখা গেছে গাইস, পাসপোর্টের ছবি তুলতে গেলে একটু ভিড় হয়ে যেত বা অনেক ঝামেলা পোহাতে হতো। কিন্তু গাইস, এখন এআই যুগ গাইস, এআই জেনারেশনে ওভারঅল সবকিছুই গাইস আমরা জানি যে এআই দিয়ে করা যায়। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যতগুলি ছবি, এখানে কিছু ছবি কিন্তু এআই দিয়ে জেনারেট করা। গাইস, আমি আজকে আপনাদেরকে ইজিলি দেখাবো যে কিভাবে এআই দিয়ে আপনারা পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারবেন। তো ফার্স্ট অফ অল একটি ওয়েবসাইটে আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমি দেখিয়ে দিচ্ছি গাইস। কাট আউট প্রো গাইস, এই যে কাট আউট প্রো, এই ওয়েবসাইটটিতে চলে যাব গাইস। ওয়েবসাইটে চলে আসার পর গাইস, ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। এটা ইউজার ইন্টারফেস খুবই সুন্দর এবং খুব মিনিমালিস্টিক গাইস, দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে আরো অনেক টুলস আছে যেগুলি গাইস আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। যেহেতু এখানে অনেকগুলি টুলস আছে, সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে এই অনেকগুলি টুলস নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো গাইস, চলুন শুরু করি। আমরা নিচে স্ক্রল করব, দেন আমরা এখান থেকে গাইস এখানে যেই পাসপোর্ট মেকার যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। দেন আমরা গাইস এখান থেকে বিভিন্ন, এই যে গাইস এখানে যে আপলোডের অপশনটি আছে, এখান থেকে আমরা আপলোড ইমেজ চুজ করব, আপলোডে ক্লিক করব। দেন এখান থেকে ফটো লাইব্রেরিতে চলে যাব। ফটো লাইব্রেরি চলে আসার পর গাইস, আমরা গাইস একটি জিনিস আপনাদের মাথায় থাকতে হবে, একদম মিনিমালিস্টিক ক্যাজুয়াল, ইভেন একদম নর্মাল ক্লাসিক একটি ছবি আপনার ক্যাপচার করতে হবে। এক্সাম্পল হল, আমি যদি এই ছবিটি নেই, এই ছবিটি গাইজ দেখতে পাচ্ছেন খুবই ক্লাসিক্যাল একটি ছবি এবং খুবই স্ট্রেট, যাতে আপনার ফুল ছবিটা একদম স্ট্রেট হয় এবং সোজা হয়ে থাকে। ফেস টু ফেস যাতে ফার্স্ট একটু বেঁকা বা একটু রাউন্ড শেপে বা একটু বেঁকে আছে এরকম যাতে না হয়। তো একদম সোজা ছবিটি নেবেন। নেওয়ার পর গাইজ এখানে দেখুন আমার কিন্তু জেনারেটিং শুরু হয়ে গেছে গাইজ। দেখুন এখানে জেনারেট হচ্ছে ছবিগুলি, একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর গাইজ এখানে দেখুন আমার কিন্তু চলে আসছে ছবিটা। এখানে একটু গাইজ টাইম নেওয়ার জন্য এখানে ছবিটি দেখাবে না গাইজ, দেখুন ছবিটি কিন্তু চলে আসছে। আপনারা এখান থেকে অরিজিনালি যে পাসপোর্ট সাইজের ছবিগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে নীল দিয়ে, নীল কালার দিয়ে রাখি, তো সেটি দিয়ে নেবেন গাইজ। বেসিক্যালি আমরা দেখেছি পাসপোর্ট সাইজের ছবিতে অনেকের কোট বা টাই দিয়ে হয়, এখানে আপনারা চাইলে ড্রেসও চেঞ্জ করতে পারবেন। এখানে গাইজ দেখুন আমি যদি এই স্যুটটি দিয়ে দিই গাইজ, এখানে আপনারা লগ ইন করে নেবেন, যে আমি লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন, দেন সাথে সাথে আপনারা লগ ইন হয়ে যাবে। এবং এখান থেকে গাইজ দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে আবার আপলোড ইমেজ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু লগ ইন অবস্থায় আমাদের এটি চলে গিয়েছিল। তো অ্যাড করে দিচ্ছি গাইজ, দেখতে পেলেন এটি মেক হচ্ছে এবং মেক হওয়ার পর আবার এটি একটু ওয়েট করার পর আসবে। গাইজ দেখতে পেলেন, আমরা যদি এখান থেকে কালারটি চুজ করি, কালারটি চুজ করে দেওয়ার পর যদি আমি এখান থেকে এটি দিয়ে দেই গাইজ, দেখুন একদম ভালোভাবে গাইজ দেখতে পাচ্ছেন এটা জেনারেট হচ্ছে। এবং এই ক্লটটিও আপনারা দেখুন গাইজ, একদম পাসপোর্ট সাইজের যে ছবি, পাসপোর্ট যে সাইজ, ওই সাইজে কিন্তু ইমেজটি জেনারেট হয়েছে। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নীলও দিতে পারবেন। এবং এখান থেকে গাইজ দেখুন পাসপোর্ট ফটো স্পেসিফিকেশন গেলে গাইজ এখান থেকে আপনারা
বাংলাদেশ পাসপোর্ট যে সাইজ, এই সাইজটি আপনারা সিলেক্ট করে দিবেন। তাহলেই গাইস পাসপোর্ট সাইজের যে অরিজিনাল যে সাইজটি সেটি চলে আসবে। তো এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এটি ডাউনলোড এইচডি এতে ক্লিক করে নেব। সাথে সাথে গাইস এটি ডাউনলোড হবে। আপনার যেহেতু আমার যেহেতু গাইস গুগলে এটা চলে আসছে, সেক্ষেত্রে এটা এখন আর ডাউনলোড হবে না। তো সেক্ষেত্রে আপনারা ব্রাউজারে গিয়ে জেপিজিতে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে চাইলে আপনারা এখান থেকে ছবিটি এখান থেকে হোল্ডে ক্লিক করে ছবিটি চাপ দিয়ে সেভ করে দিবেন। গাইস দেখুন আমার ছবিটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। আমি যদি ছবি অ্যালবামে ঢুকি, গাইস দেখুন আমার কিন্তু ছবিটি চলে এসেছে। গাইস দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজে আমার একটি ছবি এখানে সেভ হয়ে গিয়েছে। তো গাইস এইভাবেই আপনারা চাইলে ছবি এভাবে মেক করতে পারেন এবং খুব ইজিলি এভাবে পাসপোর্ট সাইজের ছবি আপনাদের যত যটা প্রয়োজন বা আপনাদের যতটা লাগে সেই ক্ষেত্রে আপনারা সংখ্যা সিলেক্ট করে আপনারা করতে পারেন। তো এই ছিল গাইজ আজকের ভিডিও। অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। খুবই হেল্পফুল একটি ভিডিও, আপনাদের কাজে দিবে অনেক। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই, সি ইউ।